পরিমেয় সংখ্যার দশমিক রূপ রূপ। তো আজকে আমরা পরিমেয় সংখ্যার দশমিক রূপ কি করে হয়, বা দশমিক থেকে পরিমেয় সংখ্যা প্রকাশ করা কিংবা পরিমেয় সংখ্যা থেকে দশমিকে প্রকাশ করা আমরা একটা করে দেখবো। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্ট বলছো পরিমেয় সংখ্যা কি? পরিমেয় সংখ্যা সাধারণত P/Q হচ্ছে পরিমেয় সংখ্যা, Q নট ইকুয়াল টু 0, মানে তলাটা কোনো সময় 0 হবে না। আমরা আগে আমরা এটা দেখছি। ঠিক আছে, তো আমরা একটা হারাহারি নর্মালি একটা পরিমেয় সংখ্যা নেব, যে কি তুমি একটা মনে মনে ছোটো একটা ভাবো, বা যেরকম কি 1/4 একটা আছে, 1/4 এটা পরিমেয় সংখ্যা। এই পরিমেয় সংখ্যাটারে আমরা কি করতে কইছে? দশমিক রূপে লিখতে কইছে। কি করে করব? তো শর্টকাট ট্রিক্স, এর অর্থ কি? এই 4টারে 4 দিয়ে ভাগ করতে হবে। যেরকম কি 1 থাকবে, ভাগ করতে হবে 4 দিয়ে। তো 4-এর নাম তাই 1 যায় না, তো প্রথমে 0 নিয়ে নিতে হবে। 4 0 0 পড়ে রইল কত? 1। এবার এই জায়গাটা দশমিক দেবো। দশমিক দিলে এই জায়গায় আমরা একটা 0 পাবো। তো 4-এর নাম তাই 10 শেষে 4 2 8 8। এখানে তলে কত আসতেছে? 2। দশমিক যেহেতু দিয়ে আছে এই জায়গায়, তো আমরা এই জায়গাটা 0 লাগাইতে পারবো। তো 4 5 20 0। তো এই এক প্রকার দশমিক সংখ্যা। ঠিক আছে, তো 1/4টাকে যদি আমরা দশমিক রূপে প্রকাশ করি সেটা হবে 0.225। পয়েন্টের পরে কোনো সময় সংখ্যারে তার হিসেবে পড়বা না, সবসময় যদি পড়বা সিঙ্গেল, যেরকম কি 0.25, 0.25 কোনোদিন পড়বা না। ঠিক আছে, এরপরে যতগুলো থাকুক, মনে করো একটা সংখ্যা এসে 0.47428, তো এটা কিরকম পড়তে হবে? 0.47428 এরকম পড়বা। 0 পয়েন্ট এরকম পড়বা না যে 0.47228 এরকম কোনো সময় পড়বা না। তার নেমিং এরকম ফেলে সবসময় পড়তে হবে। ঠিক আছে, দশমিক প্রকাশের সময় যদি দশমিক হওয়ার পরে ভাগশেষ সবসময় যদি 0 চলে আসে, এর এক কথা কি করা হয়? সসীম দশমিক। সসীম মানে কি? এ অলরেডি শেষ হয়ে গেছে, এর আর সামনে যাবে না। এনে ভাগশেষ 0 হয়ে গেছে মানে এর উত্তর টোটাল সবসময় 0.25ই থাকবে, এর নিচে আর বাড়বে না, এর উপরে যাবে না। আমাকে সসীম দশমিক হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু দশমিক আসে যেগুলো কি আমাকে সম্পূর্ণ হয় না, কন্টিনিউ চলতে থাকে। যেরকম কি দেখো, একটা এক্সাম্পল দিই আমি। 1/3 এইটা যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই, কিরকম হবে দেখো, 3টা 1কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3-এর নাম তাই 1 যাচ্ছে না, 3 0 0 নামলো কত? 1। দশমিক দিলাম 0, 3 3 9 নামলো কত? 1। আবার দশমিক দিয়েছে মানে 0 আমরা পাবো এখানে। তারপরে আবার 3-এর নাম পাই, 3 3 9 নামলো 1। আবার দশমিক দিয়েছে মানে 0 পাবো, 3 3 9 নামলো 1। তো এরকম চলতে চলতে থাকবে, কোনো দিন সরবে না। যেহেতু এটা না সরবে বা শেষ নাই, এর 3 3 হইতে যাবে। তো এর এক কথায় 0.3 বার দিয়ে দিই। এর অর্থ মানে কি 3টা বার আসতে থাকবে। ঠিক আছে, তো এটা শেষ হয়নি, তো একে এক কথায় বলা হয় বা কওয়া হয় কি? অসীম পৌনঃপুনিক দশমিক। ঠিক আছে, অসীম যার শেষ নাই, সসীম যেটা সরে যায় থাকে। ঠিক আছে, সসীম অসীমের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, সসীম দশমিক হচ্ছে যেগুলো সরে যায় থাকে বা ভাগশেষ 0 হয়ে থাকে, আর অসীম যার ভাগশেষ কখনোই 0 হয় না, ওরা কন্টিনিউ চলতে থাকে। ঠিক আছে, এর হচ্ছে যেটা হচ্ছে কি 0.58। তো তোমাকে বা কাউকে বলা হবে যে কি এইটারে আমরা ভগ্নাংশ সংখ্যায় পরিণত করো। পরীক্ষা আসে থাকে যে 0.85 সংখ্যা এটা একটা দশমিক সংখ্যা, কিন্তু এটা ভগ্নাংশ সংখ্যা না। তো এটা আমরা দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যায় পরিণত করবো। কিরকম দেখো, এটা শর্টকাটে হয়ে যাচ্ছে। কিরকম? এতে বার নাই, তার মানে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। মানে যদি উপরে বার থাকতো তার মানে এটা অসীম পৌনঃপুনিক সংখ্যা হতো। তো দেখো এই যেটা কি হচ্ছে, এর অর্থ কি? এই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দেখবা। দশমিকের পরে কয়টা আছে? একটা, দুটো। তো এদের শর্টকাটে ক্যালকুলেট কিরকম হবে? এইসব দশমিক আর উঠাই দিয়ে 5 8 লিখে দেবা, এবং দশমিকের পরে যদি দুটো সংখ্যা থাকে তো 1-এর পরে দুটো 0 পড়ে। দশমিকের পরে যদি একটা থাকে তো দশমিকের তলে দশমিক উঠানোর পরে তলে 1-এর পরে একটা 0 বসে। যদি দশমিকের পরে 3টে সংখ্যা থাকতো তো তলে আমরা 1-এর পরে 3টে 0 দিতাম। এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যায় ব্যবহার হয়। কিন্তু অসীম ওটা একটু আলাদা হয়। কিরকম দেখা যাক। মনে করো জেসে কি 5.7 বার। ঠিক আছে, 5.7 বার যেহেতু আছে, তো আমার কয়া হবে কি এটারে আমরা এরকম একটা সংখ্যায় পরিণত করো। কিন্তু এটা যেহেতু শর্টকাট ছিল,
তো এর অর্থ কি, এনে তো এর ফাইনাল হয়ে গেছে, সসীমা ছিল বা এরপরে আর হবে না, কিন্তু 7টা কন্টিনিউ এই জায়গায় ছিল, বার দেওয়া রয়েছে, মানে 7টা 5.77777 হইতে হইতে গেছিল। তো এই ক্ষেত্রে কি করতে হবে, মনে করো এরকম লিখতে হয়, মনে করো এক্স হচ্ছে কত 5.7 বার, ঠিক আছে। তো এর অর্থ কি দেখো, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, তো আমরা একের পরে একটা শূন্য নিতে পারি। তো এইখানে সেটাই করলে 10x এর সাথে গুণ করলে ওইখানে কি হয়, এই 7টা এই পাশে চলে আসে, ঠিক আছে। হ্যাঁ, তো কী হবে 5.7 বারটা কী হবে, দাও তার আগে আরেকটু কাম আছে। 5.7 বার অর্থাৎ কী হচ্ছে, এক্স ইকুয়াল টু 5.7777 এরকম কন্টিনিউ চলে যাচ্ছে। তো যদি আমরা এইখানে একটা 10x গুণ করি, তো এইখান থেকে একটা দশমিক এটা ওই পাশে চলে যাবে, অর্থ কি 10x এরকম হবে, এবং এটা কি হবে 5 দশমিকটা এনেছিল, এটা এক ঘর ওই পাশে যাবে, তো 7 পয়েন্ট বাকি 7গুলো থাকে যাবে, 7 7 7 কন্টিনিউ চললো। এবার এই লাইন থেকে এই লাইনটা বিয়োগ করে দাও, কীরকম, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো 10x বিয়োগ উপরে রয়েছে কত x, ঠিক ওই রকম 57.7777 মাইনাস কত হবে 5.7777 চলে গেল। আচ্ছা 10x থেকে x গেলে 9x, ঠিক আছে। তো ঠিক এইখান থেকে এটা বিয়োগ করা যাবে, তো এই 7 তো সমান আছে, তো এটা বিয়োগ শূন্য যাচ্ছে, কিন্তু 57 থেকে 5 বাদ দিলে কত থাকবে 52। এবার এটা পয়েন্ট দিয়ে কেন হবে না, কারণ এই থেকে এই বিয়োগ করলে 0 0, 7 থেকে এই 7 গেলে 0, এই 7 থেকে এই 7 গেলে 0, তো দশমিকের পরে 0-র কোনো ভ্যালু নাই। তো এখন 9x ইকুয়াল টু 52, এক্সটা এখানে গুণ ছিল এর সঙ্গে, তো এই 9টা গুণ ছিল, এই পাশে কি হবে ভাগ হবে 52/9। তো যেগুলো বার দিয়ে ব্যবহার করা হয় সেগুলো এই মেথডে আমাকে উত্তর বের করতে হয়। তো এই যে 5.7 বারের দশমিক রূপের থেকে পরিমেয় রূপটা হচ্ছে এটা হচ্ছে কত 52.52/9 হবে, ঠিক আছে। তো এটা 9th ম্যাথমেটিক্সের সেকেন্ড চ্যাপ্টারে আছে, বহুত ইজি, খালি একটু ধ্যান দিয়ে করলে হয়ে যাবে।